শুনেছিস আমরা বাঙালিরা নাকি প্রতি বছর একটা জিনিস খুব কনসিস্টেন্টলি করি। গরম পড়লেই বলি, না না, এবারের গরমটা কিন্তু অন্যরকম। অন্যরকম? দাদা, গত 5 বছর ধরে তো একই কথা বলছিস। এখন মনে হচ্ছে গরম নয়, আমাদের ডায়লগটাই জলবায়ু পরিবর্তনের শিকার হয়েছে। আগে মানুষ ফ্রিজ খুলতো ঠান্ডা জল খেতে, এখন ফ্রিজ খুলে দাঁড়িয়ে বলে, দেখছিস গ্লোবাল ওয়ার্মিংটা কিন্তু সিরিয়াস ব্যাপার। ফ্রিজের সামনে দাঁড়িয়ে পরিবেশ বাঁচানোর আলোচনা, এটাই বাঙালির নতুন পরিবেশ আন্দোলন। ঘরের মধ্যে 3টে ফ্যান চলছে, একটা সিলিং ফ্যান, একটা টেবিল ফ্যান, আর একটা মানুষ হাতে খবরের কাগজ নিয়ে। মনে হচ্ছে বাড়িতে বাতাস নয়, টিন্ডার ডাকা হয়েছে। আর রাতে ঘুমোতে গিয়ে যা অবস্থা, বালিশ উল্টে ঠান্ডা দিক খুঁজছি, 2 মিনিট পরে সেই দিকটাও গরম। বালিশটা যেন চাকরির ইন্টারভিউ দিয়েছে, প্রথমে কুল, তারপর রিজেক্ট। সবচেয়ে ভয়ঙ্কর হলো সেই কাকা, যিনি প্রতি বছর বলবেন, আমাদের সময়ে সব গরম ছিল না। কাকা, আপনাদের সময়ে রিচার্জও ছিল না, তাতে কি এখন পায়রার পায়ে হোয়াটসঅ্যাপ পাঠাবো? এখন এমন অবস্থা, আবহাওয়ার অ্যাপ খুললে তাপমাত্রা দেখে মনে হয় মোবাইলটা আমাকে হুমকি দিচ্ছে। আর আমরা সবাই অপেক্ষা করছি বৃষ্টির জন্য, যেন কোনো সুপারহিরোর এন্ট্রি হবে। কিন্তু বৃষ্টি আসার আগে ফেসবুকে স্ট্যাটাস রেডি। ওপ, এবারের গরমটা কিন্তু সত্যিই অন্যরকম। দেখিস আগামী বছরও এই একই লাইন মারবি, তখন আমি ফ্রিজের সামনে দাঁড়িয়ে তোর অপেক্ষা করব। ভালো লাগলে কমেন্টে লিখে যা, তোর এলাকায় গরম বেশি নাকি লোকজনের এবারটা অন্যরকম ডায়লগ বেশি।